চলো আজকে আশির হ্যালো দিয়ে স্টার্ট হলো একটা ছোট্ট একটা ব্লগের মতন। তো আজকে আমরা সকালবেলায় কি রান্না করছি সেটা তোমাদের সবাইকে জানাবো, দেখাবো। চলো স্টার্ট করছি। তেল দিয়ে দিলাম, তোমরা তোমাদের ডিমের পরিমাণ মতন তেল দেবে। আমি এই যে তেল দিলাম 2 টেবিল চামচ মতন। ওকে, জিরাটা দেখো ফোড়নটা গরম হয়ে গেছে। আমি এবার ডুমো ডুমো করে কাটা আলুটা দিয়ে দিলাম। এটাকে এবার একটু নাড়াচাড়া করে দিলাম, সামান্য ব্রাউন করে একটু ভাজতে হবে। ভাজার সময় নুন দিয়ে দিতে হবে 1/2 চামচ মতন, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। এবার একটা গোটা টমেটোকে এরমভাবে কুচু কুচু করে কেটে রেখেছি, দেখে নাও, দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে দেবো একটু, এটা এর সাথে ভাজা ভাজা হবে। এই দেখো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এবার একটু 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষবো। ঠিক আছে, হলুদের গন্ধটা যতক্ষণ না কাটছে ততক্ষণ এটাকে কষতে হবে। হলুদের গন্ধটা কেটে গেছে, তাই ঈষৎ উষ্ণ গরম জল দিচ্ছি। হ্যাঁ, অল্প পরিমাণে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে কষতে হবে। দেখবে পুরো ম্যাশড হয়ে যাবে, পেঁয়াজ লঙ্কাটা একদম গায়ে গায়ে লেগে যাবে। ঠিক আছে, ঠিক এই টাইমে তোমরা একটু এর মধ্যে নুন অ্যাড করবে, পরিমাণ বুঝে তোমরা নুন অ্যাড করে দেবে। আমি নুন অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষতে হবে, ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে এবার তোমরা এই ডিমটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ডিমটাকে দিয়ে দিলাম। এবার ডিমটাকে দিয়ে ভালো করে এর সাথে মাখিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা ডিমের মধ্যেও ঢুকে যায়। ঠিক আছে, ভালো করে কষতে হবে, দিয়ে অল্প ঈষৎ উষ্ণ জল দিতে হবে, দিয়ে আবার নাড়তে হবে, দিয়ে একটুখানি ফোটার জন্য অপেক্ষা করবে। মোটামুটি দেখো এটা মোটামুটি তৈরি হয়ে এসছে। এবার যেইটুকুনি জল ছিল এই জলটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ এটা একটু গা মাখা হবে, তাই জন্য এটাকে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। ঠিক আছে, 5 মিনিট ফুটতে দেবো। মাঝখানে একবার ঢাকনা খুললাম, মাঝখানে ঢাকনাটা খুলে আমি সামান্য একটু চিনি দিলাম ব্যালেন্সটা বজায় থাকার জন্য। দেখো ঢাকনা আমি আগেই খুলে দিয়েছি, আর এই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি একটুখানি ধনেপাতা অ্যাড করে দিলাম এর মধ্যে, ধনেপাতা দিয়ে দিলাম। ঠিক আছে, অল্প ধনেপাতা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম। দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, দেখে নাও, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। শেষমেশ এরকমই দেখতে হলো। তো তোমরা একবার ট্রাই করতে পারো, খেতে ভালোই হয়। ঠিক আছে, বাচ্চাদের ঝাল ছাড়া তোমরা দিতেই পারো, জানি না বাচ্চারা এটা খেতে পছন্দ করবে কি না, তো বড়রা অবশ্যই পছন্দ করবে। এটা একবার ট্রাই করে দেখতে পারো, একদম ঘরোয়া রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে আমি রান্না করেছি মাছের ডিমের তরকারি, নোটে শাক ভাজা, পেঁয়াজটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তাই পেঁয়াজ রয়েছে, আর একদম পাতলা করে কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোল। ওকে, আলু দিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও।